বন্ধুরা, প্রশ্নটা তো আপনারা আগেই পড়ে নিয়েছেন, সেজন্য আমি সেটাকে রিপিট করছি না। প্রশ্নটা বেসিক্যালি হচ্ছে যে এক্সপোজার কন্ডিশনের উপরে ভিত্তি করে রিইনফোর্স সিমেন্ট কংক্রিটের ন্যূনতম কি গ্রেড হওয়া উচিত। তো দেখুন, এক্সপোজার কন্ডিশন মানে কি? এক্সপোজার কন্ডিশন মানে হচ্ছে যে একটা রিইনফোর্সড কংক্রিট বিল্ডিং যখন তৈরি হচ্ছে বা কোনো মেম্বার তৈরি হচ্ছে, তাকে তো কোনো একটা আবহাওয়ায় থাকতে হচ্ছে। সে তো মাটির ভেতরে থাকছে বা হাওয়াতে থাকছে বা সমুদ্রের জলের ভেতরে থাকছে। তো এই আবহাওয়াগুলো বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে কংক্রিটের জন্য, অ্যাগ্রেসিভ কন্ডিশনস তৈরি হয়ে যায়। তো সেই জন্যে বিভিন্ন এক্সপোজার কন্ডিশনের ভিত্তিতে কিন্তু কংক্রিটের গ্রেডটাও কিন্তু চেঞ্জ করে নিতে হয়। তো সেই হিসাবে আমি বলছি, তো মাইল্ড কন্ডিশনে হচ্ছে মিনিমাম গ্রেড হচ্ছে M20, মডারেটে হচ্ছে M25, সিভিয়ারে M30, ভেরি সিভিয়ারে M35 আর এক্সট্রিমে M40। তো দেখুন, মনে রাখবেন যে এগুলো কিন্তু ন্যূনতম গ্রেড ডিপেন্ডিং আপন এক্সপোজার কন্ডিশন, এবং এর থেকে বেশি যদি আপনি ইউজ করতে চান নিশ্চয়ই ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর একটা প্রশ্ন যেটা মাথায় আসতে পারে সেটা হচ্ছে যে স্ট্রাকচারাল দিক থেকে যদি একটা কথা বলা থাকে আর এক্সপোজার কন্ডিশনের দিক থেকে আর একটা কথা বলা থাকে, তাহলে কোনটাকে মানতে হবে? দেখুন, আমি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তাহলে খুব সুবিধা হবে। দেখুন, মেন ইন স্ট্রাকচারাল থেকে আপনাকে বলা হচ্ছে যে M20 দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এক্সপোজারের দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা ভেরি সিভিয়ার ক্যাটাগরিতে আছে, অর্থাৎ M35 আপনার মিনিমাম লাগবে। তাহলে কি করবেন? তো দেখুন, M20 আর M35-এর মধ্যে M35 বড় হচ্ছে, তাই না? আপনাকে M35টাকে ইউজ করতে হবে, ঠিক? এটা হয়ে গেল প্রথম কথা। আবার একটা উল্টো কথা হয়ে গেল যে মেনে নিন স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে যে M40 লাগবে, কিন্তু আপনার যে অ্যাগ্রেসিভ কন্ডিশনটা যেটা আছে সেটা ভেরি সিভিয়ারে আছে, তো সেখানে মিনিমাম হচ্ছে M35। কিন্তু স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে M40 আর এক্সপোজারের দিক থেকে M35, তাহলে M40টা M35-এর থেকে বড় হচ্ছে, তো M40টাই তাহলে ইউজ করতে হবে। মনে রাখবেন যে যে কোনো দিক থেকেই যে মিনিমাম রিকোয়ারমেন্টগুলো থাকবে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা হবে সেটাকেই ইউজ করতে হবে, ঠিক আছে? তো আশা করি এই কথাগুলো আপনি বুঝতে বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কনফিউশন হয়, কোনো ধরনের এই বিষয় নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানান। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ।